Nobody in the world can speak a sentence without verb and tense. If you are in the circle of English speaking people, you do not have to learn verb and tense. If you are not in the circle of English speaking people, you have to learn tense and you have to memorize verb, then you will be able to speak in English. Otherwise, I think it will be impossible to learn English. So I will suggest you, if you want to learn English, I hope you will always try to memorize the verb and tense. Then you will have ability to speak in English. Otherwise, I don't know how you will learn English. So I will teach you the verb page 26 and day 18. I hope you will stay with me and learn all these verbs. First of all, Googled. গুগল বিস্ময়ে চোখ বড় করে দেখা বা তাকানো, গুগলিং, গভর্ন শাসন করা বা পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা, গভর্নিং, ইউ নো the word government has come from there. এই যে ওয়ার্ড গভর্নমেন্ট, এই শব্দটা এসছে এই গভর্ন থেকে, গভর্নমেন্টাল, গভর্নিং, এই সমস্ত শব্দগুলো সব আসবে ভার্ব থেকে। if you learn verb, you will get the fruit of 4 types. You know, verb will make noun, adjective and adverb. All these words are made from the verb. So you have to learn verb according to my opinion. Grab, ধরে ফেলা বা ছিনিয়ে নেওয়া বা টেনে নেওয়া, grabbed, grabbing. গ্যাভেল, হাতড়ানো বা খুঁজে দেখা বা খোঁজাখুঁজি করা, গ্যাভেলিং। গ্রেজ, সৌন্দর্য বাড়ানো বা বৃদ্ধি করা বা মর্যাদা দেয়া, গ্রেজিং। গ্র্যাজুয়েট, স্নাতক করা বা উত্তীর্ণ হওয়া, গ্র্যাজুয়েটিং। আমি ভাঙড় কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি বা গ্র্যাজুয়েশন করেছি, এই যে বাক্যটা আমি বলবো, দেখো আমি ভাঙড় কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি, এই বাক্যটা তোমাকে প্রথমে জানতে হবে কোন টেন্সের মধ্যে আছে, করেছি। তাহলে এখানে ইয়াছে থাকার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সটি আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আমি ভাঙড় কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি, আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম ভাঙড় কলেজ, এই হলো। আবার কেউ যদি বলে আমি ভাঙড় কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তাহলে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে এলো, কেন কি ললেলাম ততেতাম আছে তার জন্য। তাহলে আই গ্র্যাজুয়েটেড ফ্রম ভাঙড় কলেজ। আবার কেউ যদি বলে আমি ভাঙড় কলেজ থেকে গ্র্যাজুয়েশন করব, তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটা তোমাকে এখানে মেলাতে আমি করবো, ববে বেনে মিলবে। তাহলে ববে বেনে মেলার জন্য ফিউচার ইনডিফিনাইট টেন্স, অতি সহজে বাক্যটাকে তুমি কিভাবে বলতে পারবে, দেখো আই শ্যাল গ্র্যাজুয়েট ফ্রম ভাঙড় কলেজ। তাহলে ঠিক এইভাবে তোমাকে টেন্সে মিলিয়ে মিলিয়ে বাক্যগুলোকে বলতে হবে, নাহলে তুমি কেন, কেউই পারবে না। টেন্স ভার্ব ছাড়া ইংলিশ বলা অসম্ভব বা লেখাও অসম্ভব। তার পরের ভার্বটা দেখো কি আছে, গ্রেপস, মানে ধরে বোঝা বা অনেকক্ষণ ধরে বোঝা বা উপলব্ধি করা, গ্রেপসিং। গ্র্যাটিফাই, সন্তুষ্ট করা বা তৃপ্তি করা বা খুশি করা, গ্র্যাটিফাইড। আমি তোমাকে সন্তুষ্ট করব, আই উইল গ্র্যাটিফাইড ইউ, আমি তোমাকে সন্তুষ্ট করব বা তৃপ্ত করব, বাই মাই সেন্টেন্স, আমার বাক্যর দ্বারা। তার কথা শুনে আমি সন্তুষ্টি পেলাম না বা খুশি হলাম না, আই এম নট গ্র্যাটিফাইড টু লিসেন হিজ ওয়ার্ড। এই যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে লেখা, আই এম নট গ্র্যাটিফাইড। দেখো আমি সন্তুষ্ট, আই এম
গ্র্যাটিফাইড। এবার এটাকে প্যাসিভ ভয়েসে করলে কি হবে দেখো, এই বাক্যটাকে প্যাসিভ ভয়েস করলে সে আমাকে সন্তুষ্ট করে। এই যে বাক্যটা হি গ্র্যাটিফাইডস মি বাই হিজ ওয়ার্ডস, সে তার কথার দ্বারা আমাকে সন্তুষ্ট করে, এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, আই এম গ্র্যাটিফাইড বাই হিজ ওয়ার্ডস। ঠিক এইভাবে তোমাকে ইংলিশ করতে হবে। দেখো এখানে পুরো ভয়েস চেঞ্জের গঠনটা লেখা আছে সংক্ষেপে, তুমি মিলিয়ে নিতে পারো। সমস্ত ভয়েস চেঞ্জ এই গঠনের মধ্যে পড়বে। হ্যাঁ, তবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসে তাহলে একটু অক্সিলারি ভার্বটা আগে পরে করতে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ আসলে একটু পাল্টাবে। তবে তোমাকে টেন্স যে মেলাতেই হবে, এখানে কোনো মিস নেই, এখানে কোনো ভুল নেই। তো পরের ভার্বটা দেখো কি আছে, পরের ভার্বটা আছে গ্রেভ। গ্রেভ মানে খোদাই করা বা দাগ কাটা, গ্রেভ গ্রেভ গ্রেভিং। গ্রেজ, গ্রেজ মানে এক দৃষ্টিতে, সরি, গ্রেজ মানে চড়ে চড়ে ঘাস খাওয়া বা আঁচড় কাটা, গ্রেজ গ্রেজ গ্রেজিং। গ্রিট অভিনন্দন জানানো বা অভিবাদন জানানো বা স্বাগত জানানো, গ্রিটেড গ্রিটেড গ্রিটিং। গ্রিভ শোক করা বা দুঃখ পাওয়া বা দুঃখ দেয়া, গ্রিভড গ্রিভড গ্রিভিং। গ্রিল গ্রিল করা বা ঝলসানো বা জিজ্ঞাসাবাদ করা, গ্রিলড গ্রিলড গ্রিলিং। গ্রাইন্ড চূর্ণ করা বা পেশা বা গুঁড়ো করা বা ঘষা, গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড গ্রাইন্ডিং। মেয়েটি মশলা ঘষছে বা বাটছে, যদি এরকম তুমি ইংলিশে বলতে চাও তাহলে এখানে সাবজেক্ট তোমাকে ধরতে হবে কি, মেয়েটি। আর কোন টেন্সে আছে, মেয়েটি মশলা বাটছে বা ঘষছে বা গুঁড়ো করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে ইতেছে ইতেছে উতেছে। তো দ্য গার্ল ইজ গ্রাইন্ডিং দ্য স্পাইস। ঠিক এইভাবে তোমাকে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে প্রত্যেকটা ভার্ব দিয়ে। দেখো, you will see the common factor here. Subject, all the subject at the same position, all the subject has taken same position, subject 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 সবগুলো একই রকম ভাবে আছে। আর দেখো অবজেক্ট গুলো একই রকম ভাবে আছে। তাহলে পৃথিবীর যে এত সেন্টেন্স এত বই লেখা আছে কিসের উপর ডিপেন্ড করে, you have to know the common factor, then you will be able to speak in English, you will be able to learn English, otherwise impossible. In all these sentences, in all this format, there in each formation is a change of the verb. The verb is not in the same position, in the same form. ভার্ব গুলো সেম পজিশনে নেই, সেম ফর্মে নেই। all the verb are in the changing form, পরিবর্তনশীল রূপে আছে। দেখো ভার্ব গুলো সবসময় পরিবর্তন রূপে আছে। if you want to learn English, I will request you to memorize the verb and tense, otherwise it will not be possible. If you want to justify my words, if you just want to justify my sentence, you have to say the subtitle English speech. There will be written some sentence which are spoken by this person, by this speaker, and you will be able to adjust all this format. All this format will be adjustable. এই যে ফরম্যাট গুলো আমি দিয়েছি, এই ফরম্যাট গুলোর মধ্যে প্রত্যেককে সেন্টেন্স লিখতে হবে, নাইলে দ্যাট সেন্টেন্স উইল নট বি কারেক্ট, ওই বাক্যগুলো সঠিক হবে না। অর্থাৎ টেন্স তাকে মেলাতে হবে, টেন্স মেলানোর পর নেগেটিভ অ্যাফার্মেটিভ ভয়েস চেঞ্জ যা কিছু গ্রামার সে তিনি করতে পারেন, কিন্তু টেন্স তাকে মেলাতে হবে। পরের ভার্বটা দেখো, গ্রিপ। গ্রিপ মানে অভিযোগ করা বা দোষ দেয়া, গ্রিপড গ্রিপ গ্রিপিং। পরেরটা দেখো গ্রেইন। গ্রেইন মানে গোংড়ানো,
গ্রৌন গুংড়ে গুংড়ে কাঁদা বা দীর্ঘশ্বাস ফেলে শব্দ করা, গ্রৌন্ড গ্রৌন্ড গ্রোনিং। গ্রেভ হাতড়ে খোঁজা বা অনুসন্ধান করা, গ্রেভড গ্রিপড গ্রেপিং বা গ্রোপিং। গ্রোভ হাতড়ে খোঁজা বা অনুসন্ধান করা, গ্রোভ গ্রোভড গ্রোপিং। গ্রোজ অসন্তোষ প্রকাশ করা বা অভিযোগ করা, গ্রোজড গ্রোজড গ্রোজিং বা গ্রোসিং। গ্রো গ্রো মানে বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া বা গজানো। তোমরা জানো এই নাউন ফর্ম গ্রোথ, গ্রোয়িং, গ্রোয়িংলি এইভাবে তৈরি হবে শব্দগুলো ভার্ব থেকে। চতুর্বর্গ ফল লাভ করবে তোমরা যদি ভার্ব পড়ো। চতুর্বর্গ ফল। I was not a student. I was not a regular student in my practical life when I was a student. I was engaged in a one profession. But I wish to learn English and I asked my teacher, how can I learn English so easily without investing lot of time behind this subject? My teacher did not give me answer that day. He took just 1 week. After that he said to me, if you want to learn English, you have to memorize verb, and you have to memorize the tense, and you have to apply all the sentence according to the tense. Then you will be able to learn English easily without investing less time behind it. After hearing his sentence, hearing his words, I have had a dictionary. I have ticked all the verb in my dictionary. There are more than 3000 verb, but I have make a list. I have made a list of 3000 verb in this YouTube channel. You will get all these verb. Next verb, grow, grow, grew, growing, growing. গাম্বেল গাম্বেল মানে গজগজ করা বা অভিযোগ করা, গাম্বেল গাম্বেল গাম্বলিং। গ্রান্ট গড় গড় করে শব্দ করা বা অস্পষ্ট আওয়াজ করা, গ্রান্টেড গ্রান্টেড গ্রান্টেড। I will bring for you the interchange of part of speech, then you will understand how much important is the verb to learn English. No more today. I hope you will all read the verb, and after all you will like my video, you will share my video and subscribe at